হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্যাশন এটুজি থেকে আমি সায়ন্তনী। আমার ভিডিওটি পুরোটা দেখে নেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। আজকে একটা বাঙালিদের ভীষণ প্রিয় চিকেন কষা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এই রেসিপিটা ভীষণ সহজভাবে বানিয়েছি। আমি এই রেসিপিটা খেয়ে বানিয়েছি, চলুন দেখি। প্রথমেই একটা পাত্রের মধ্যে তেল নিয়ে নিয়েছিলাম, তারপরে হলুদ দিয়ে দিয়েছিলাম, তারপরে আলু কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু নুন দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিয়েছিলাম। একটু এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে রাখলাম। ওই তেলের মধ্যেই তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। একটা ভালো গন্ধ আসছে, তার মধ্যে একটু গরম মশলা পাউডারও দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজ একদম চপ করে রেখেছিলাম, সে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। তারপর আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। তারপর একটু নুন দিয়ে দিয়েছিলাম, ভালো করে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে। এরপর আমি আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এরপর আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। ভাজা ভাজা করে পুরোটা ভেজে নিতে হবে ভালো করে। এরপর আমি চিকেন দিয়ে দিলাম। চিকেনটা আমি নুন, লেবু রস আর হলুদ দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনগুলো আমি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেনটা আবার কিছুক্ষণ কষানোর পর আমি চাপা দিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর আবার খুলে অন্তত 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে এর উপর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু এটা চিকেন কষা, এর মধ্যে আমি এক্সট্রা জল ব্যবহার করিনি। এরপর আমি চাপা দিয়ে দিলাম। অন্তত আরও 10 মিনিট চাপা দেওয়ার পর খুলে আমি একটু কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর উপর দিয়ে চিকেন মশলা পাউডার দিয়ে দিলাম। চিকেন মশলা পাউডার দেওয়ার পর আমি আর একটু ভালো করে কষে নিলাম। তারপর আমি অন্তত 10 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। চাপাটা খুলে দেখলাম জলটাও বেরিয়ে গেছে। আর এর মধ্যে একটুখানি গরম মশলা পাউডার দিয়ে দিলাম। তারপর একটুখানি নাড়িয়ে নিচ্ছি। একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে, অপূর্ব কালারটা এসে গেছে, আর চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে কোনো জল ব্যবহার করিনি, কারণ এটা একদম পারফেক্ট চিকেন কষা রেসিপি, যেটা পোলাও দিয়ে বা পরোটা দিয়ে খাওয়ার জন্য। এরপর আমি ধনেপাতা কুচো করে রেখেছিলাম, সেগুলো উপর থেকে দিয়ে দিলাম। আমার এই চিকেনের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। থ্যাংক ইউ, বাই।